বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের অনুশীলনী 9.1 এর 9 নম্বর সমস্যা থেকে সমাধান করব। গত ক্লাসে আমরা 8 নম্বর সমস্যা পর্যন্ত সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা 9 নম্বর সমস্যা থেকে সমাধান শুরু করব। 9 নম্বর সমস্যাটিতে রয়েছে cos a ভাগ 1 - tan a প্লাস sin a বাই 1 - cot a সমান sin a প্লাস cos a, এটাকে প্রয়োগ করতে হবে। তো দেখো, যেটাকে আমাদের প্রমাণ করতে হবে ওটাকে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এভাবে লিখে নেব, cos a বাই 1 - tan a প্লাস sin a বাই 1 - tan a, এটা এরকম দেওয়া আছে। এখন দেখো, এখানে আমরা যেটা করব, উপরে যেটা আছে cos a এর জায়গায় যেটা সেটাই লিখলাম। এখানে 1 মাইনাস এই যে tan কে আমরা কিভাবে লিখতে পারি, tan সমান sin a ভাগ হচ্ছে cos a, এটা হচ্ছে সূত্র। tan এর সূত্র কি, sin a বাই cos a, এই প্লাসটা এখানে দিয়ে দিলাম। একইভাবে দেখো, এখানে আছে উপরে sin a আর এখানে কত আছে 1 মাইনাস এখানে দেখো cot আছে, cot কে কি লেখা যায়, cos a ভাগ আছে sin a, এটা লেখা যায়, ঠিক না? cot এর সূত্র কি, cot এর সূত্র হচ্ছে cos বাই sin, তাই এটাকে আমরা cos বাই sin লিখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে লসাগু করব। দেখো, উপরে যেটা আছে সেটা রেখে দিলাম, cos a আছে, ঠিক আছে না? নিচেই যেটা আছে এটাকে লসাগু করব। দেখো লসাগু কত, এখানে cos হচ্ছে লসাগু, cos a লসাগু করলাম। এখন দেখো এই cos আর এখানে 1 আছে, 1 এর নিচে কিছু নেই মানে কত, 1 আছে মনে মনে ধরে নেব। এই cos কে 1 দ্বারা যদি ভাগ করি তাহলে cos a হয়, আর cos কে যদি আমরা 1 দ্বারা গুণ করি এই 1 এর সাথে, তাহলে এখানে কত হবে, cos a হবে। এই মাইনাসটাকে এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এই cos এর ভিতর একবার যায়, এই একটা আবার sin এর সাথে গুণ করব, উপরে এই যে sin, তাহলে sin a হবে। এই যে এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম। একইভাবে সেম কাজটা এখানে করব, উপরে আছে কত sin, এই sin a দিয়ে দিলাম। আর নিচে আছে দেখো যেটা, সেটাকে আবার আমরা কি করব, লসাগু করব। এই যে লসাগু করলে কি হয়, এখানে দেখো 1 আছে, 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, ওই 1 কে এই sin কে ওই 1 দ্বারা ভাগ করে দেব, ভাগ করলে কত হয়, sin a হয়, ওই sin a 1 এর সাথে গুণ করে দেব, তাহলে কত হবে, এখানে sin a ই হবে। এই মাইনাসটাকে এখানে বসিয়ে দিলাম। এই sin এর ভিতরে একবার যায়, এক cos এর সাথে গুণ করলে cos a হয়ে গেল। এই যে সমান কত হবে, এই দেখো এই cos একদম এই cosটাকে উপরে লেখা যায় এর সাথে গুণ আকারে। যেমন দেখো, উপরে যদি নিয়ে যায় তাহলে এটা এরকম cos a ইনটু cos a হয়ে যায়। cos a এর সাথে এই cosটা উপরে দিয়ে গেলে cos a ইনটু cos a হয়ে যায়। দেখো, তাহলে cos a ইনটু cos a মানে cos স্কয়ার a হয়ে যায়। আর নিচে যেটা আছে cos a মাইনাস sin a, এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? একইভাবে এখানে সেম কাজটা করব। এই সাইনটাকে যদি আমরা একদম উপরে নিয়ে যাই তাহলে দেখো এখানে কত হয়, sin a, এইটাকে আবার উপরে নিয়ে গেলাম, তাহলে sin a ইনটু sin a হয়ে যায়। তার মানে কত, দুইটা sin, তার মানে sin স্কয়ার a, এটাকে sin স্কয়ার a লিখতে পারি, ঠিক না? এইভাবে লিখলাম। এখন যেটা করব, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিলে এটা দেখো cos এর আগে কি আছে, মাইনাস আছে, তো এটা প্লাস cos a হয়ে যায়। আর sin এর আগে কি আছে, প্লাস আছে, এটা মাইনাস হয়ে যায়, মাইনাস sin a। কিন্তু কথা হচ্ছে কেন আমরা এটা করব, এখন এই পাশে cos a মাইনাস sin a আছে, এটা সমান করার জন্য আমরা এখান থেকে মাইনাসটা কমন নিলাম, সমান করার জন্য। দেখো এটা কাটাকাটি, মানে এখানে প্লাস আছে, এখানে মাইনাসে প্লাসে, এখানে একটা মাইনাস দিয়ে দিলাম। এখন দেখো এইটা করব কেন, এটা লসাগু সেম করার জন্য। লসাগু করব তো যেহেতু হর দুইটা সেম হয়, তাহলে লসাগু করলে ইজি হবে, তাই না? এজন্য। এখন দেখো এখানে কত হয়, লসাগু কত হবে, লসাগু হবে কত, cos a মাইনাস sin a, এই যে করলাম cos a মাইনাস sin a, তাই না? cos a মাইনাস sin a। এখন এটা তো কাটা যায়, তাহলে কত হয়, 1, ওই 1 কে cos এর সাথে গুণ করলাম, cos স্কয়ারের সাথে, তাহলে যা তাই হবে। এই মাইনাসটাকে এখানে বসিয়ে দিলাম। এটার মধ্যে কতবার, একবার যায়, ওই 1 কে sin স্কয়ারের সাথে গুণ করলাম, তাহলে এখানে হবে sin স্কয়ার a। এখন cos স্কয়ার a, ঠিক আছে? দেখো cos স্কয়ার a, এখানে আছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কত হয়, a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, তাই না? এটাকে আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে
এখানে কত হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কত a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে দেখো cos a এটাকে a ধরলাম প্লাস sin a এটা হচ্ছে b ধরলাম ইনটু cos a মাইনাস b, তার মানে কত cos a মাইনাস sin a। এই যে আর নিচে যেটা ছিল সেটা বসিয়ে দিলাম, নিচে আছে cos a মাইনাস sin a, এটা আছে, ঠিক আছে না, এটা আছে। এখন দেখো ওটাকে কেটে দেবো আর কি, নিচে যেটা আছে একটু উপরে লিখি, বুঝছো এই জিনিসটা যেটা দেখা যাচ্ছে না, এখানে লিখলাম আর কি। এখানে কত আছে cos a প্লাস sin a, আর এখানে আছে কত cos a মাইনাস sin a, এরকম হচ্ছে তাই না, এভাবে লিখলাম। আর নিচে cos a মাইনাস sin a এটা ছিল, এইভাবে লিখলাম। দেখো এবার এটা কাটাকাটি যায়, এটা কাটা যায়, থাকে কোনটা cos a প্লাস sin a, এটা থাকে তাহলে, ঠিক না। এটাই তো প্রমাণ করতে বলা হয়েছে, তো রাইট হ্যান্ড সাইড লিখে প্রমাণ হয়ে গেল, তাই মানে প্রুফ লিখে দিলাম বা প্রমাণিত। দেখছো এইভাবে কিন্তু আমরা এটাকে প্রমাণ করতে পারি। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, সেটা আমাদের প্রমাণ করা শেষ। 9 নম্বরটা। 10 নম্বরটা দেখো tan a √ 1 মাইনাস sin স্কয়ারে সমান আছে sin, এটা প্রুফ করতে হবে। দেখো এটাকে প্রমাণ করার জন্য প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম। লেফট হ্যান্ড সাইডে কত আছে tan a √ 1 মাইনাস sin স্কয়ারে, এটা আছে। এখন দেখো এই tan কে আমরা কি লিখতে পারি, sin a ভাগ হচ্ছে cos a লিখতে পারি, cos a লিখলাম, ঠিক আছে, এরকম লিখলাম। আর এটাকে দেখো কি লেখা যায়, এইটাকে আমরা একটা সূত্র জানি, দেখো sin স্কয়ার a প্লাস হচ্ছে cos স্কয়ার a, এটা সমান কত, এটা সমান 1, এই সূত্রটা তো আমরা জানি। এখন দেখো আমরা যদি এখানে cos টাকে রাখি, cos স্কয়ার a টাকে রাখি, সমান কত হবে, এই 1 আর sin টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস sin স্কয়ার a হয়ে গেল, ঠিক আছে, মাইনাস sin স্কয়ার a। তাহলে এখানে কত হবে 1 মাইনাস এই যে 1 মাইনাস sin স্কয়ার a, এটা সমান কি লিখতে পারি, এই cos স্কয়ার a লিখতে পারি। দেখো cos স্কয়ার a লিখে দিলাম, ঠিক আছে। এখন দেখো এই যে sin a ভাগ কত cos a লিখলাম। আর এখানে দেখো এই যে রুটি, এই রুট এবং স্কয়ারে কাটা যাবে, রুট স্কয়ারে কাটা গেলে কত থাকে, এখানে থাকে cos a। এই দেখো এই cos a কাটা গেল, তাহলে এখানে কত থাকবে sin a, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। তো রাইট হ্যান্ড সাইড এটা প্রুভড, PROVED, প্রুভড, প্রমাণিত, ঠিক আছে। দেখো এভাবে আমরা খুব সহজে এই ম্যাথ গুলো করে ফেলতে পারি। ত্রিকোণমিতি খুবই সহজ, তোমরা যদি করো ইনশাআল্লাহ খুব সহজে এই ম্যাথ গুলো করে ফেলতে পারবা। এরপরে 11 নম্বর দেখো sec a প্লাস tan a ভাগ বা বাই sec cosec a প্লাস cot a সমান আছে cosec a মাইনাস cot a ভাগ sin a মাইনাস tan a, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এইভাবে আমরা লিখবো প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইড সমান কত আছে, sec a প্লাস cot tan a বাই হচ্ছে cosec a প্লাস কত cot a। এখন দেখো আমরা যদি এটাকে এইভাবে কোনোভাবে লিখতে পারি, বুঝছো, এই যে এখানে দেখো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটাকে কখনো কোনোভাবে যদি লিখতে পারি তাহলে সেটার মান আমরা 1 বসিয়ে দিতে পারবো। কি বসিয়ে দিতে পারবো বলতো, 1 বসিয়ে দিব। এখন এখানে তো সেটা নাই, আছে কোনটা, দেখো এই যে এটা আছে sec a প্লাস tan a আছে। এখন এখানে আমরা স্কয়ার আনতে পারবো যদি এর বিপরীতটা দিয়ে গুণ করি। দেখো sec a মাইনাস tan a, এটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b, এর সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওই ফর্মুলা বসিয়ে এটা আমরা sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে বসিয়ে দিতে পারবো। কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা তো এখানে নাই, দেখছো মাইনাস এরটা এখানে নাই, শুধু প্লাস এরটা আছে। যেহেতু নাই সেহেতু আমরা কি করব, নিচেই ওই সংখ্যাটাকে বসিয়ে দেবো, এই যে এখানে বসিয়ে দিলাম। দেখো sec a মাইনাস কত tan a, এটাকে বসিয়ে দিলাম। আর এখানে যে ছিল নিচে যেটা ছিল, দেখো নিচে ওইটাকেও যদি আমরা এইভাবে লিখতে পারতাম sec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, এটা যদি আমরা লিখতে পারতাম তাহলে এটার পরিবর্তে 1 বসাইতে পারতাম, 1 লিখতে পারতাম, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে দেখো এটা সেম একই কাজ আমরা করতে পারবো। এরকম তো আছে যোগটা, তাহলে এর বিপরীত যেটা আছে দেখো cosec a মাইনাস cot a, এটা দ্বারা এটা দিয়ে গুণ করে দিলাম। দেখো এখানে প্লাস ছিল মাইনাস করে দিলাম, কেন, দেখো এটা a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসিয়ে আমরা cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে লিখতে পারবো, তাতে করে আমরা মান 1 পাবো। কিন্তু এই জিনিসটা তো নিচে নাই, এটা তাহলে উপরে একটা নিয়ে এটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি, cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ার a, দেখছো এটাকে নিয়ে আমরা এটাকে ভ্যানিশ করে দিলাম। এখন দেখো এখানে কি হয়ে যাচ্ছে,
এই যে এই দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b মানে sec স্কয়ার a, এখানে কি আছে sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a এরকম আছে। তো এটাকে আমরা লিখতে পারি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এই ফর্মুলা অনুসারে লিখতে পারি। দেখছো এই যে এইভাবে লিখলাম। আর এটা তো অতিরিক্ত, সরি এটা লেখা হয়ে গেছে, অতিরিক্ত মাইনাস হবে না, এটা এরকম হবে। এখন ওইটাকে তো অতিরিক্ত লেখা হয়ে গেছে তাই না, ওইটাকে এখানে লিখে রাখি cosec a মাইনাস কত cot a, এইভাবে লিখলাম। আর নিচে যেটা আছে দেখো এখানে কত sec স্কয়ার a, এই যে sec স্কয়ার a, এই যে এটাকে আমরা a প্লাস b, আচ্ছা এটাকে না, এটাকে যা তাই লিখে দেব sec a মাইনাস কত tan a, এভাবে লিখলাম। আর এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কত লিখতে পারি দেখো cosec স্কয়ার a মাইনাস কত cot স্কয়ার a। প্রমাণ কিন্তু আমাদের শেষ, বুঝছো? আর এই লাইনে এর পরের লাইনটাই শেষ। দেখো এটার মান কত, এটার মান কিন্তু 1, এটার মান যদি 1 হয় তো 1 এর সাথে এটা গুণ করলে কত হবে, দেখো এটার মান হচ্ছে 1 ইন্টু cosec a মাইনাস কত cot a, এই যে বসিয়ে দিলাম। আর নিচে এটার মান কত 1, তো এটা মান মনে করো 1, আর এটা আছে কত sec a মাইনাস tan a, তাই না? তাহলে এই 1 কাটা যায়, তাহলে থাকে কি এটা থাকে, এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে। তো এটা রাইট হ্যান্ড সাইড প্রুফড, ঠিক আছে না? শেষ, দেখছো এটা কিন্তু প্রমাণ করা শেষ। ওকে, তো এখানে দেখো এরপরে 12 নম্বর চলে যায় cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1 সমান 2 cosec স্কয়ার, এটা প্রুফ করতে হবে। দেখো প্রমাণ করার জন্য আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড এইভাবে দিয়ে নেব, দেওয়ার পরে এটাকে আমরা লসাগু করব। এই দেখো লসাগু করলে কি হয়, পুরোটা লসাগু, এটা হর এ একটা হর, তাহলে ওই হর দুটা গুণ আকারে বসে যাবে cosec a মাইনাস কত 1 ইন্টু cosec a প্লাস 1, ঠিক আছে না? লসাগু হচ্ছে এই দুইটা গুণ আকারে বসে যাবে, একই জিনিস না তো, তাই এটা গুণ আকারে এখানে বসে গেল। এখন দেখো এটার সাথে এটা কাটাকাটি যায়, থাকে কোনটা, এটা থাকে না, এটার সাথে ওই উপরে যেটা আছে এটার সাথে গুণ করে দেবো। দেখো উপরে আছে cosec a আছে, আর এটা তো মাইনাস, এটা তো কেটে যায়, প্লাস এটা থাকে, কত হবে cosec a প্লাস 1, এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম। এই যে cosec a, দেখো cosec a, ঠিক আছে, এই প্লাসটা কাটা যায়, মাইনাসটা থাকে, তো cosec এর সাথে এই মাইনাস যেটা আছে cosec a মাইনাস 1, এটাকে কি করব গুণ করে দিলাম, ঠিক আছে না? এই যে এইভাবে দেখছো কি করলাম, আবার দেখো এইটা একটা হর, এটা একটা হর, দুইটা হর কিন্তু আলাদা আলাদা, যখন গুণাশয় করব তখন এটা গুণ হয়ে যাবে, এরকম গুণ হয়ে গেলে দেখো এটা কাটা যায়, থাকে কোনটা এই মাইনাসটা, ওই মাইনাসটার সাথে উপরেটা মানে লবটাকে গুণ করে দিলাম। একইভাবে এই প্লাসটা এখানে বসিয়ে দিলাম, এই প্লাসের যেটা আছে এটা কাটা যায়, মাইনাসটা থাকে ওই মাইনাসটার সাথে উপরেরটার সাথে গুণ করে দিলাম, ঠিক আছে? এইভাবে এখন গুণটা সম্পূর্ণ করব, নিচে যা আছে তাই বসিয়ে দেব। এই যে cosec a মাইনাস 1 cosec a প্লাস 1, এটার সাথে এটা গুণ করে দেবো, যে এটার সাথে এটা, তাহলে কি হয়ে যাবে দেখো cosec স্কয়ার a প্লাস কত cosec a, দেখো কিভাবে হলো, এই যে cosec a একটা cosec, তো cosec গুণ করলে cosec স্কয়ার a হয়ে গেল, আর এই cosec এর সাথে যখন 1 গুণ করব তখন কত হবে cosec a অক্ষের যা তাই, মানে এক অক্ষের এক যেরকম আমরা দেখি 2 অক্ষর 2 সেরকম, এই প্লাসটা বসিয়ে দিলাম, এই প্লাসটা এখানে বসিয়ে দিলাম। cosec a এই cosec a গুণ করলে কত হয় cosec স্কয়ার a, এই cosec a মাইনাস 1 এর সাথে গুণ করলে কত হয় মাইনাস cosec a হয়ে যায়, ঠিক আছে? দেখো এবার প্রায় শেষ অঙ্ক। এই দেখো এই যে একটা কাটা যায়, এটা কাটা যায়, উপরে কি থাকে দেখো 2 cosec স্কয়ার a, দেখছো এই একটা সেম জিনিস তো, তার মানে কত হয় 2 cosec স্কয়ার a হয়ে যায়। আর নিচে যেটা আমরা এটাকে কি লিখতে পারি দেখো, এটাকে আমরা লিখতে পারি cosec মানে cosec a minus 1 cosec a plus 1, তার মানে এটাকে a plus b into a minus b ওই ফর্মে, তার মানে কি a square minus b square এই ফর্মুলায় লিখতে পারি না? তাহলে দেখো এটাকে আমরা এই ফর্মুলায় লিখলাম, ঠিক আছে না? এই যে 1 এর উপরে স্কয়ার দিলে তার মানে যা তাই থাকে, মানে 1 কে স্কয়ার করলে কত হবে, 1 কে স্কয়ার করলে তো যা তাই থাকে, তাই না? তো ওখানে ওটাকেই বসিয়ে দিলাম আর কি,
যা তাই বসিয়ে দিলাম। তাহলে এখানে কত আসে দেখি, এখানে কত হয়। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি বলতো, cosec স্কয়ার a, দেখো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান হচ্ছে কত 1। তো এইখানে আমরা cosec স্কয়ার a মাইনাস 1, এই 1টাকে এই পাশে নিয়ে আসলাম, সমান তাহলে কত হবে cot স্কয়ার a হয়ে গেল, তাই না? এই দেখো এখান থেকে আমরা এই সূত্রটাকে এখানে লিখবো, এই যে সুন্দর করে নিচে। তাহলে মানে কি cot স্কয়ার লিখতে পারি, cot স্কয়ার a, এই যেটাকে cosec স্কয়ার a মাইনাস 1 সমান cot স্কয়ার a, এই যে cot স্কয়ার a লিখতে পারি, বুঝছো? এই cot স্কয়ার a এখানে লিখে ফেললাম, ঠিক আছে না? এইভাবে লিখলাম। এখন দেখো এই যে 2 আছে, 2 এর জায়গায় 2 রাখলাম, বুঝছো? 2 এর জায়গায় 2 রাখলাম। এখন এই যে cosec a যেটা আছে, cosec মানে কত 1 বাই sin হয়, 1 বাই sin স্কয়ার a হয়। এই যে sec মানে দেখো cosec মানে আছে 1 বাই sin, cosec মানে কত 1 বাই sin, তাই লিখলাম। আর cot মানে কত, cot মানে আছে cos বাই sin, cos বাই sin দেখো cos স্কয়ার a ভাগ হচ্ছে কত sin স্কয়ার a, এটাকে বসিয়ে দিলাম। ওকে, এখন দেখো এটাকে কি লিখতে পারি, 2 এর জায়গায় 2 রাখলাম গুণ 1 বাই কত sin স্কয়ার a। এই ভাগের পরিবর্তে আমরা গুণ লিখবো, গুণ লিখলে সাইনটা উপরে চলে যাবে, দেখো তাহলে এটা হয়ে যাবে sin স্কয়ার a, মানে এই যে sin স্কয়ারটা একদম উপরে চলে গেল। আর এখানে আছে কত cos স্কয়ার a, এই cos স্কয়ার এটাকে রাখলাম, এটা কাটা যায়, তাহলে উপরে কত হয় 2 1 বাই cos, 1 বাই cos মানে কত sec, sec স্কয়ার a হয়ে গেল। এটা আছে রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রমাণিত, এটা কিন্তু প্রমাণিত হচ্ছে, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো এই যে এটাই আমরা প্রমাণ করলাম 12 নম্বর। এখন আমরা 13 নম্বর অঙ্কে চলে যাই। দেখো এই অঙ্কটা কিন্তু কেবল যেটা করলাম সেটার মতো একদম হুবহু সেম টাইপের, সেম ক্যাটাগরি। আমরা একই ভাবে এখানে কি করব, নিচে যেটা আছে ওটা লসাগু করব, যে লসাগু কত আছে 1 প্লাস sin, লসাগু করলে কি হয় এই দুইটা হর দুইটা গুণ হয়ে যায়, দেখো তাহলে 1 মাইনাস sin a লিখলাম সেটা। এখন দেখো এটাকে মানে এই হরটাকে এইটা দিয়ে যদি ভাগ করি, মানে এটাকে এটা দিয়ে যদি ভাগ করি, দেখো sin কাটাবে, থাকে কোনটা 1 মাইনাস sin, এই 1 মাইনাস sin কে 1 এর সাথে গুণ করবে, তাহলে কত হবে যা তাই হবে 1 মাইনাস sin a। এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম, 1 মাইনাস sin কাটা যায়, থাকে কি 1 প্লাস sin, এই যে 1 প্লাস sin a, ঠিক আছে না? দেখো ম্যাথ কিন্তু প্রায় শেষ, এটা খুবই ইজি। এই যে sin কাটা যায়, দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা কাটা যায়, থাকে কত এই 1 যোগ করলে কত হয় 2, আর এখানে কত হয় দেখো 1, এখানে আছে a প্লাস b, এটাকে আমরা a প্লাস b লিখতে পারি, a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওই ফর্মুলা, তার মানে 1 স্কয়ার মাইনাস কত sin স্কয়ার, এই যে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো। এখন দেখো এই যে 1 এর উপর তার স্কয়ার দেয়া না দেয়া কোনো বিষয় না, এখন আমরা একটা সূত্র জানি, সেটা কত sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কত 1, বা sin স্কয়ার a, এই 1টাকে এই পাশে নিয়ে আসলাম -1 সমান কত হবে, তাহলে কত হয় দেখো সরি এটাকে আমরা cos স্কয়ারটাকে এখানে রাখি, আর এইটা 1 মাইনাস এই সাইনটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কত হয় sin স্কয়ার a হয়ে যায়, তাই না? দেখো এটা তো সূত্র, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1, এখানে cos স্কয়ার রেখে দিলাম, এই 1টাকে এখানে বসিয়ে দিলাম, এই sin স্কয়ারটাকে ওই পাশে নিয়ে গেলাম, দেখো এর আগে কিছু নেই মানে প্লাস আছে, ওই পাশে যা কি হয়ে যাবে মাইনাস হয়ে গেল, তাহলে এটাকে আমরা 1 মাইনাস sin স্কয়ারটাকে এটা কি লিখতে পারি cos স্কয়ার a লিখতে পারি, তার মানে কত 2 বাই কত cos স্কয়ার a। এখন দেখো মনে করো উপরে 2 নাই 1 আছে, তো 1 বাই cos, মনে করো এখানে স্কয়ারও নেই, 1 বাই cos মানে কত sec a, ঠিক আছে না? কিন্তু এখানে একটা স্কয়ার তো আছে, তার জন্য এখানে স্কয়ার দিলাম, আর এখানে 1 ছিল না 2 ছিল, 2 থাকলে এখানে 2 দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, এটা ম্যাথ শেষ, রাইট হ্যান্ড সাইড। দেখছো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাই না? বলছো না 2 sec স্কয়ার এ প্রুফ করতে, এই দেখো এখানে 2 sec স্কয়ার এ প্রুফ করতে। 14 নাম্বার চলে দেখো 1 বাই cos a minus 1 cosec a minus 1 minus 1 বাই cosec a plus 1 সমান 2 tan স্কয়ার, এটা প্রুফ করতে হবে। এই অঙ্কটা এটার মতো, তাই না? এই যে এটার মতো দেখতে অনেকটা, মানে হরের সাথে মিল আছে আর কি। এটাও দেখো সেম ভাবে করব লেফট হ্যান্ড সাইড দিয়ে, আর লসাগু করব, এটাকে লসাগু, দেখছো এর আগে যে দুটো করলাম সেরকমই। এই যে এই নিচে কি আছে, যে হর আছে, হর দুটো আলাদা আলাদা না, তাই এটা গুণ আকারে বসে যাবে, cosec a প্লাসটা আগে বসালাম, কোনো সমস্যা নেই, মাইনাসটাও বসানো যাবে, cosec a minus 1
দেখো এখন এটা দিয়ে এটাকে ভাগ করব, মানে এইটাকে এটা দিয়ে ভাগ করব। তো এই মাইনাসটা কাটা যায়, থাকে কোনটা? প্লাসটা। ওই প্লাসটার সাথে 1 গুণ করব। 1 না থাকে যদি 2 থাকতো তাহলে এখানে দেখো সেটা গুণ করতাম। তো 1 আছে, তো 1 থাকলে যা তাই হয়ে যায়, তাই না? তো cosec a মাইনাস প্লাসটা কি, প্লাসটা আছে +1, এই মাইনাসটাকে এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এখানে প্লাসটা কাটা যায়, মাইনাসটা থাকে, তাহলে এখানে মাইনাসটাকে বসিয়ে দিলাম ওই 1 এর সাথে গুণ করে। cosec a -1 একের সাথে গুণ করলে যা তাই হয়। এখন দেখো এই যে নিচে a + b * a - b সূত্র, এটাকে b, এটাকে b, তাহলে a + b * a - b, তার মানে কি cosec স্কয়ার a - 1, cosec স্কয়ার -1। দেখো আর উপরে যেটা আছে cosec a + 1, এই মাইনাস আর এখানে কিছু নেই, মানে প্লাস আছে, এই মাইনাসে প্লাসে এখানে মাইনাস cosec a, এই মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়, তাহলে +1, ঠিক আছে, এরকম করে। এখন দেখো তো কোনটা কাটা যায়, এই জিনিসটা তো সেম কাটা যায়, তোমাদের কাটা দরকার নেই, এভাবে বোঝানোর জন্য। ওই 1 তার মানে কত হয়, 2 হয়। নিচে কি আছে আমরা সূত্র জানি, দেখো cosec স্কয়ার a - cot স্কয়ার a সমান হচ্ছে 1, এটা তো সূত্র। তো এখান থেকে আমরা যদি এরকম লিখি cosec স্কয়ার a, এই 1টাকে এই পাশে আসলাম, তাহলে -1 সমান এটা, এই মাইনাস আছে ওইটা ওই পাশে প্লাস cot স্কয়ার a হয়ে যায়, ঠিক আছে? তো এখানে নিচে cot স্কয়ার লিখে দিলাম, এই যে cot স্কয়ার a, বুঝছো? দেখো এটা আমরা কি লিখলাম, cot স্কয়ার a। এখন এখানে দেখো প্রমাণ কিন্তু শেষ। মনে করো এখানে 2 নাই, 1 আছে, মনে করো এখানে স্কয়ার নাই, tan cot আছে, তাহলে 1/cot মানে কত, tan, tan দিয়ে দিলাম। কিন্তু এখানে তো স্কয়ার ছিল, তাই এখানে স্কয়ার দিয়ে a দিয়ে দিলাম। আর উপরে কিন্তু 1 নাই, 2 আছে, তো এখানে 2 দিয়ে দিলাম। এটার আগেরটা যেরকম এটাও কিন্তু সেম সেই টাইপের আর কি। এটাকে রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত, প্রমাণ শেষ, তার মানে এটা প্রুভড, ঠিক আছে? দেখো কত সহজ করে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারতেছি। তোমরা ঠিক এইভাবে ম্যাথগুলো করবা সহজ করে। 15 নাম্বার, sin by 1 - cos a plus 1 - cos a by sin সমান 2 cosec a, এটা প্রুভ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে এটাও বসিয়ে দিতে হবে, লেফট হ্যান্ড সাইড দিয়ে বসিয়ে তারপর দেখো লসাও করব এর আগের অঙ্কগুলোর মতোই। এখানে দেখো এই দুটো কিন্তু একই না, এখানে যেটা দুটো আছে গুণ করে দিতে হবে সরাসরি। এখানে কত হবে, sin a গুণ করে দিলাম এটার সাথে, তাহলে লসাগু হয়ে গেল -1 - cos a, ঠিক আছে? এখন দেখো এই যে 1 - cos a 1 - cos a কাটা যায়, তাহলে থাকে কি sin, এই সাইনটাকে ওই উপরে সাইনের সাথে গুণ করব। দেখো sin a * sin a, তাই না? এটা এই সাইনের সাথে উপরে সাইন গুণ করব, তাহলে কি সাইনে সেম না? তাহলে এখানে আমরা এটা না লিখে sin স্কয়ার a লিখে দিলাম, কারণ আমরা জানি a গুণ a মানে কত, a স্কয়ার, ওইজন্য আমরা ওই sin স্কয়ার a লিখলাম। এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম, এই যে একইভাবে এখানে কত আছে, সাইন আছে, এই সাইনটা কাটা যায়, 1 - cos থাকে, এই 1 - cos উপরেটার সাথে গুণ হবে, তার মানে কত হয় 1 - cos a, ঠিক আছে, ইনটু 1 - cos a, এরকম হয় না? তো একই জিনিস তো, তার মানে দুইটা না লিখে একটা লিখে স্কয়ার করে দিলাম যেভাবে, ঠিক আছে? এখন দেখো আমরা একটা কাজ করব, সেটা কি কাজ করব, দেখো এখানে যে sin স্কয়ার a প্লাস 1 - cos a আছে না, এর হোল স্কয়ার, এটাকে সূত্র বসিয়ে দেব, যে সূত্র, ওই সূত্রটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারি। দেখো তাহলে কিভাবে লিখতে পারি। এখন দেখো এটাকে আমরা এইভাবে লিখবো, একটু মুছে দিই সুন্দর করে লিখি। এখানে দেখো এটা, ঠিক আছে, এটাকে আমরা লিখব, এটাকে sin স্কয়ার আছে, তাই না? এই দেখো আমরা জানি sin স্কয়ার a সমান কত, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান হচ্ছে 1, এটা জানি সূত্র। এখান থেকে sin স্কয়ার a এটাকে কি লিখতে পারি, 1 - cos স্কয়ার a লিখতে পারি, দেখছো এটা? এই যে sin স্কয়ার না, ওটার পরিবর্তে 1 - cos স্কয়ার a এটাকে বসিয়ে দিলাম। আর এখানে যেটা ছিল প্লাস 1 - কত, cos a, ঠিক আছে? আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1 - cos a, দুইটা আছে না, এইভাবে লিখলে একটা সুবিধা আছে, পরে বুঝবো। এখানে আছে sin a ইনটু 1 - cos a, বসিয়ে দিলাম। এখন এটা জিনিস দেখো, এখানে আছে কত, 1 - কত, এরকম আছে না, মানে 1 - cos স্কয়ার a, এটাকে আমরা এভাবে কি লিখতে পারি, দেখো এটাকে আমরা যদি a ধরি, মানে এটা a স্কয়ার দিয়ে দিলাম, মনে করো 1 এর পর স্কয়ার দেয়া না দেয়া সেম কথা, মানে 1 এর পর স্কয়ার করলে তো 1ই হয়। এখানে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো লিখি, তাহলে কি হবে, a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, তার মানে কত
1 মাইনাস প্লাস cos a আর ইনটু 1 মাইনাস cos a ওইভাবে লিখলাম। তাহলে এখানে কি হয় দেখো, 1 প্লাস cos a ইনটু কত হবে 1 মাইনাস cos a এরকম। আর এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো 1 মাইনাস কত আছে cos a ইনটু 1 মাইনাস cos a বসিয়ে দিলাম। আর নিচে যেটা আছে সেটা লিখলাম, এখানে কত sin a ইনটু 1 মাইনাস cos a, এই যে বসে দেখছো। এখন উপর থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো এখানে 1 মাইনাস কত আছে cos a আছে, আবার এখানেও 1 মাইনাস cos a আছে, ঠিক আছে না। তো একটাকে আমরা কমন নিতে পারি, এখানে 1 মাইনাস cos a কমন নিলাম। তাহলে দেখো এখানে কি থাকে, এখানে প্লাসটা থাকে যায় 1 প্লাস cos a এটা থাকে, এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম। এই প্লাস আর এই একটা তো নিয়ে গেছি তাই না, এই প্লাস এই 1 এর আগে কি আছে প্লাস আছে, তো এটা কিছু নেই মানে এখানে 1 আছে, এই 1 এর সাথে গুণ করলে 1 হয়, আবার এই প্লাস এই মাইনাসের সাথে মাইনাস এই cos a বসিয়ে দিলাম। আর নিচে যা আছে তাই বসিয়ে দেব হুবহু, sin a ইনটু 1 মাইনাস কত cos a, দেখছো। এখন দেখো এই জিনিসটা তো সেম, কাটাকাটি যায়। আবার এখানে দেখো এটা এটা কেটে যায়, উপরে থাকে কত 2 তাই না, দেখো উপর থাকে 2 আর নিচে কি এই sin থাকে শুধুমাত্র, এই sin a সমান কত হয় দেখো, এখানে এই যে 2 মনে করো 2 নাই 1 আছে, তাহলে 1 বাই sin মানে কত 1 আছে cosec a, আর এখানে তো 2 ছিল, এই 2 এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা রাইট হ্যান্ড সাইড। দেখো এবার তোমরা বুঝতে পেরেছো কিনা, না বুঝলে কমেন্ট করে বলো। এই যে দেখো 2 cosec a, ঠিক আছে, cosec a এটা প্রমাণ করা হয়ে গেল cosec a, তার মানে 1 বাই sin মানে কত cosec a, এই জন্য। এরপরে আমরা 16 নম্বর ম্যাথটা করব। 16 নম্বর tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a সমান 0 প্রুফ করতে হবে। এটাও সেম নিয়মের অঙ্ক, বসিয়ে দিলাম লেফট হ্যান্ড সাইড লিখে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a এরকম আছে। এখন দেখো এটাকে আমরা লসাগু করব, লসাগু করলাম, লসাগু করলে কত হয় tan a ইনটু sec a প্লাস 1, ঠিক আছে। এই যে tan a আছে tan a আর এটা গুণ করে এখানে বসিয়ে দিলাম। এখন দেখো sec a প্লাস 1 এটা কাটাকাটি যায়, থাকে কত tan, এই tan আর উপরের tan স্কয়ার a হয়ে যায়, tan স্কয়ার a লিখলাম। এই মাইনাসটাকে এখানে বসিয়ে দিলাম। এই দেখো এবার কি হয়, এখানে দেখো এই tan কাটা যায়, তাহলে কত থাকে এখানে sec a, উপরে আছে কত sec a মাইনাস 1, এটার সাথে নিচে যেটা sec a প্লাস 1 এটাকে গুণ করে দিলাম। আচ্ছা এরপরে দেখো কি করব, এই tan স্কয়ারটাকে বসিয়ে দিলাম, এই যে tan স্কয়ার a মাইনাস এই মাইনাসটা এটাকে। এখন দেখো এখানে a মাইনাস b এরকম হয়ে গেছে না, a মাইনাস b ইনটু a প্লাস b, দেখছো। এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a মাইনাস b ইনটু a মাইনাস a প্লাস b, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার বসিয়ে দিলাম। তাহলে কত হয় এটা sec স্কয়ার a মাইনাস কত 1 স্কয়ার, 1 কে তার স্কয়ার করা লাগে না, শুধু 1 দিলে হচ্ছে tan a ইনটু sec a প্লাস 1, এই যে এই দেখো নিচে এবার কত হয়, এই যে tan স্কয়ার a, এই মাইনাসটাকে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা একটা সূত্র জানি, দেখো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কত 1, এটা জানি। এখান থেকে sec স্কয়ার a আর এই 1টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, মাইনাস 1 সমান এই মাইনাস tan কে যদি ওই বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যায়, এই মাইনাসটা প্লাস হয়ে যায়, tan স্কয়ার a হয়ে যায়, দেখছো। তাহলে এখানে sec স্কয়ার a মাইনাস 1, এই দেখো sec স্কয়ার a মাইনাস 1 এটার মান কত tan স্কয়ার a, এসে tan স্কয়ার a বসিয়ে দিলাম, আর নিচে যা তাই বসিয়ে দিলাম। দেখো এখানে tan a ইনটু কত sec a প্লাস 1, দেখছো। এখন দেখো তো উপরে কি আছে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, সেম জিনিস না, এটা তো একটু কাটা যায়, মানে ওটা থেকে ওটা বিয়োগ করলে কত হয় 0 হয়, এই 0 আর নিচে যা আছে তাই। দেখো এখানে কত হবে tan a ইনটু sec a প্লাস 1, তো উপরে যদি 0 থাকে আর নিচে যাই থাকুক না কেন সেটা কত হয়ে যায় 0 হয়ে যায়, এটাই প্রমাণ করতে বলা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, এই দেখো কতগুলো আমরা প্রমাণ করে ফেললাম খুব সহজেই। তো আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তোমরা যদি আমাদের পেইড কোর্সে কেউ ভর্তি হতে চাও, পেইড কোর্সে আমরা তোমাদের যারা সায়েন্সে রয়েছে তাদের 5টা সাবজেক্ট পড়ানো হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ আর হচ্ছে বায়োলজি,
ঠিক আছে, 1 2 3 4 এই 5টা সাবজেক্ট প্রত্যেক মাসে 550 টাকার বিনিময়ে পড়ানো হয়। যদি ভর্তি হতে চাও, ভর্তি হওয়ার জন্য 4 মাসের বেতন আমাদেরকে অ্যাডভান্স করে তারপর ভর্তি হতে হবে। ভর্তির জন্য 01620103495 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, তোমরা চাইলে এটাকে যোগাযোগ করে ভর্তি হতে পারো। ঠিক আছে, আর আমাদের কাছ থেকে আমরা যে আমাদের যে শীটগুলো আছে, হ্যাঁ, আমাদের ফিজিক্স ফর সোলে হার্ড কপি যদি নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করো এই নাম্বারে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির নোটগুলো আছে, তুমি চাইলে নিতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।